হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে চিকেন কাবাব, যেটা চিকেন আর ডাল দিয়ে তৈরি করতে হয়, বোটের ডাল যেটাকে বলে। আমি কিছু চিকেন আর বোটের ডাল নিয়ে নিলাম। এখন আমরা এই দুটো একসাথে সিদ্ধ করব। এর সাথে আরও অনেক কিছু উপকরণ দিব, আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখন আমরা বোট আর চিকেন দিয়ে দিলাম। তারপরে আমরা দিব এই কয়েকটা রসুন, তারপরে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের তিন চার পিস করলেই যথেষ্ট, কারণ এটা এত কুচি করার কোনো প্রয়োজন নেই, এটা সিদ্ধ হয়ে যাবে জাস্ট। তারপরে আমরা দেব আদা রসুন বাটা। আদা রসুন একসাথে আমি বেটে নেই, তাহলে আমার জন্য সুবিধা হয়, এই জন্য ঘরেও রান্না করে এভাবে ওই ঘর থেকেই নিয়ে নিই আমি বাটি না। তারপর আমরা একটা মশলা দেব, যেটা রাঁধুনি মশলা, কাবাব মশলা। এটা আমি কিছু পরিমাণ দিয়ে দেবো কাবাব মশলা। তারপর আমরা কিছু রেখে দেবো, এটা আবার পরে দেবো। এটার স্বাদ যখন আমি একসাথে দিয়ে দেবো ওইটার স্বাদ আলাদা, আর ইয়ার পরে যখন আমি আবার দেবো ওইটার ওইটার স্বাদটা আলাদা হবে একদম। একবার যে খাইবো সে বারবার এটা চাইবো। তারপর আমি মনে করেন যে প্রায় 1 লিটারের বেশি পানি দিয়ে দেবো। একটু পানিটা বেশি দিতে হবে ভাই, কারণ হচ্ছে এটা ভালো করে সিদ্ধ করতে হবে, তো এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে, যাতে একদম গলে যায়, একদম মাখা গলতে হবে। একদম পানিটা শুকাতে হবে, খুব ভালো করে পানি শুকাতে হবে ভাই, না হলে এটা হবে না। আমার বাচ্চা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, পাগল হয়ে গেছে। না বাবা, হয় না এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হইলে তোমাকে দেবো, ঠিক আছে? তুমি খাবা? এখন প্রায় পানিটা একদম শুকিয়ে গেছে, দেখেন। এটা আরও শুকাতে হবে, না হলে হবে না। এটা আরও শুকাতে হবে একদম। অনেক এখনও দানাদার রয়েছে, দানাগুলো একদম খুঁয়ে যাবে, তখন এটা ভালো করে হবে। খুব ভালো করে লাড়তে হবে ভাই, লাস্ট মুহূর্তে অনেক ভালো করে লাড়তে হবে। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে যেভাবে গরু দিয়ে তৈরি করে, আমার এত টাকা নাই ভাই, এই জন্য আমি মুরগি দিয়ে তৈরি করলাম। এটা আমি প্রায়ই তৈরি করি বাসায়, যাতে আমার এই বাচ্চাটা খুব পছন্দ করে এটা, এই জন্য আমি খুব এটা আগ্রহ নিয়ে বানাই। বিকালবেলা একদিন বানায় রাখি, তারপরে কিছু ডিপ করে রাখি, ওই একদিন বানালে 3-4 দিন খাওয়াই বাচ্চারে। তারপরে আমার ভাতিজি আছে, ও পাগল। আমার ভাতিজা আছে, ও এটার জন্য পাগল। একবার বানাইলে খালি একবারই চায় সব খাই লাইতে, তাই আমি আবার লুকায় ফ্রিজে রেখে দিই ডিপে। এখানে তারপর ধন্যবাদ, দেখতেছেন এই উপকরণগুলো দিতে হবে। পেঁয়াজ কুচি, তারপরে কিছু কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা দিতে হবে মাস্ট বি, 2টা ডিম দিতে হবে মাস্ট বি, কর্নফ্লাওয়ার দিতে হবে মাস্ট বি। তারপরে আমরা লাস্টে দিব ওই মশলাটা। ওই মশলাটা দিলে, যখন মশলাটা দিব তখন মনে করেন যে এটা স্বাদটা আরও অন্যরকম হবে, অন্যরকম একটা স্বাদ আসবে, যেটা মনে করেন যে একবার খাইলে আপনারা বারবার বলবেন যে বাসায় বানাতে। আমরা দিয়ে দেবো সব কিছু একসাথে। এই যে এখন আমি মশলাটা দেব, এই যে দেখতেছেন মশলাটা, এই মশলাটার স্বাদটাই অন্যরকম বাড়িয়ে দিবে। কিছু রেখে দিলাম ভাই, সব দিলে আবার আরেকদিন কীভাবে বানাবো, এত টাকা তো নাই ভাই, আবার মশলা কিনতে হবে, টাকা খরচ। এই জন্য এক মশলা দিয়ে 2-3 বার বানাই ভাই আমি। এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে তারপরে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে ভাই। এখন কর্নফ্লাওয়ারটা আমি কিছু দিয়ে দেবো পরিমাণ মতো ভাই, জাস্ট এটা একদম পারফেক্টলিভাবে দিতে হবে এরকম কোনো কথা না ভাই, পরিমাণ মতো। আপনি যখন এটা করবেন তখন আপনি অটোমেটিকই আপনার একটা আইডিয়া চলে আসবে এতটুকু দিতে হবে। বেশি একটা কম হবে না ভাই, বেশি হবে না, বেশি একটা কম হবে না, আপনার পরিমাণ মতো আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যে দেখেন সব কিছুই হয়ে গেল, এখন আমি ভাজতেছি খুব সুন্দরভাবে। এটার যে ঘ্রাণটা ভাই একদম অস্থির, এই ঘ্রাণেই মনে করেন যে ভাই অর্ধেক মন ভরা যায়।
ভাই এটা আমি তেল দিয়ে তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল দিয়া ভাজতে হয়। তারপরে যে দেখুন ভাই অস্থির কালার, আমি এটা ভেঙ্গি দেখাচ্ছি, দেখেন টু মাচ, খুব স্বাদ, সেই